আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো ঢাকা ক্যাপিটালস নিয়ে এবং ঢাকা ক্যাপিটালসের সর্বশেষ কী অবস্থা এবং তাদের দলে নতুন করে কোনো প্লেয়ারকে ইনক্লুড করা হয়েছে কিনা এবং তাদের দলে নতুন করে কোনো বিদেশি বা কোনো দেশি প্লেয়ারকে ইনক্লুড করা হবে কিনা, সেই সাথে সবার যেটা জানার সবচেয়ে বড় আগ্রহ কেন্দ্রবিন্দুতে আছে সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের জার্সি কি হবে। আমরা সবাই জানি বিপিএলের বাকি যে 6টা টিম আছে সেই 6টা টিম মোটামুটি অনেকবারই বিপিএল অংশগ্রহণ করেছেন, ঢাকাও অনেকবার অংশগ্রহণ করেছে। বাট ঢাকার এইবারকার যে দলটা সেটা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ অনেক বেশি। আমরা সবাই জানি আইপিএলে অনেক দলের সাথে অনেক বিনোদন জগতের সুপারস্টাররা আছে এবং সেই দলগুলো নিয়ে মানুষের মধ্যে যে আগ্রহ তৈরি হয় সেটা কিন্তু বিপিএলে বিগত আসরগুলোতে আমরা সবাই মিস করেছি। এবং আসন্ন বিপিএল 2025-এ যখন শাকিব খান ঘোষণা করলেন যে বিপিএলে তিনি দল কিনবেন, এরপর থেকে আসলে বিপিএলটা যে একটা ব্র্যান্ড ভ্যালু, বিপিএল তো এমনিতেই অনেক বড় একটা ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের এবং বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এবং একটা সময় আমরা আইপিএলের পরে বিপিএলটাকে ভাবতাম। সো শাকিব খানের মতো যখন লোক বিপিএলের দল কিনতে চাইলো এবং দলটা যখন কিনলো, তখন বিপিএলের যে ব্র্যান্ড ভ্যালু ছিল সেটা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের বিনোদন জগতের সুপারস্টার এবং তিনি একাধারে বাংলাদেশ এবং ভারতের যে পশ্চিমবঙ্গ আছে দুইটা জায়গায় অনেক বেশি জনপ্রিয় এবং অনেক বেশি জনপ্রিয়তা তিনি পেয়ে থাকেন এবং তার যে ফ্যান ফলো সেটা কিন্তু অনেক বেশি। সো শাকিব খান যখন তিনি বললেন যে বিপিএলে দল কিনবেন, এরপর থেকে যে দলটা কিনবেন সেই দলটাকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ এত বেশি ছিল যে এটা আসলে শাকিব খান নিজেও মানে অনেকবারই মিডিয়াতে তিনি বলেছেন যে মানুষের আগ্রহ দেখে আমি অনেক বেশি অভিভূত হয়েছি। এবং তিনি এটাও বলেছেন যে আমরা এটা কল্পনাও করতে পারিনি যে মানুষ আসলে এতটা আগ্রহ দেখাবে। এবং দর্শকদের কথা চিন্তা করে দর্শকরা ভোটের মাধ্যমে ঢাকা ফ্রাঞ্চাইজির যে নামটা সেটাও দর্শকরা সিলেকশন করে এবং দর্শকদের সাথে শুরু থেকে এমনভাবে তারা কানেক্টেড হয়েছে। আমি বলতে পারি যে বিগত আসরগুলোতে বিপিএলের যতগুলো ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করেছে বিপিএলে, একটা ফ্রাঞ্চাইজিও এত বেশি দর্শকের সাথে কানেক্টেড করতে কখনোই পারেনি। এবং বিপিএলের একটা দল মাত্র দলটা নেওয়া হয়েছে এবং সেই দলের জন্য মানুষের যে এত আগ্রহ জানার জন্য সেটা কিন্তু আসলে আগে কোনো দলের জন্যই আমি দেখি নাই। সো ঢাকা তখন তাদের নামটা কি হবে সেই নামটা জানার জন্য দর্শকদের মধ্যে একটা পুল করে ভোট করে এবং দর্শকদের কাছে জানতে চায় যে ঢাকার নামটা আসলে কি হবে। এবং সকলের উপর ভিত্তি করে এবং সকলের মতামতের উপর ভিত্তি করে ঢাকা ক্যাপিটালস নামটা রাখা হয়। এবং এরপরে অনেক প্লেয়ার এবং অনেক দেশি প্লেয়ার অনেক বিদেশি প্লেয়ার কাদেরকে নেবে এইসব কিন্তু মোটামুটি দর্শকদের একটা চাহিদার কথা চিন্তা করে এবং দর্শকদের যে একটা মতামত এর উপর ভিত্তি করে মোটামুটি দলটা করা হয়। এবং শেষ পর্যন্ত তাদের দলের দেশি প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার সবকিছু মিলে দলটা একদম মোটামুটি গোছানোর কাজ শেষ। এখন সর্বশেষ যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে দলের জার্সিটা কি হবে। আমরা সবাই জানি গত পরশুদিন ফেসবুকে ঢাকা ক্যাপিটালসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে শাকিব খান একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তিনি প্রকাশ করেছেন যে ঢাকা ক্যাপিটালসের জার্সির ডিজাইন কেমন হবে এবং জার্সিটা কারা তৈরি করবে এবং কিভাবে তৈরি হবে, কোন জার্সিটা সিলেকশন হবে, এই সব কিছু নিয়ে তিনি কথা বলেছেন। তিনি এটা বলেছেন যে ঢাকা ক্যাপিটালস দর্শকদের কথা চিন্তা করে দর্শকদের চাহিদার কথা চিন্তা করে আমরা ঢাকা ক্যাপিটালসের জন্য যে জার্সিটা ডিজাইন করবো সেটা অবভিয়াসলি দর্শকদের উপরে ছেড়ে দেবে এবং দর্শকরা তারা নিজস্বভাবে এই জার্সিটা পছন্দ করবে, দর্শকরা জার্সিটা তৈরি করবে, জার্সির কনসেপ্ট আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং সেইখান থেকে সবগুলো জার্সি এক জায়গায় করে একটা জার্সিকে আমরা সিলেকশন করবো এবং ওই জার্সিটা পরেই ঢাকা ক্যাপিটালস আসন্ন বিপিএল 2025-এ মাঠ মাথাবেন। সো এটা কিন্তু বিপিএলে বাংলাদেশের যে পার্সপেক্টিভ সেটাতে কিন্তু অনেক বড় একটা বিষয়। কারণ আমরা সবাই জানি যে অন্য অন্য বিপিএল দল সেটা কিন্তু তারা কিন্তু এইসব কাজ কখনো করতে পারেনি বা করার সাহসটাও দেখেনি, যেখানে শাকিব খান আসলে সবার থেকে ভিন্ন। আমরা সবাই জানি নাম্বার 1 তিনি এবং তার দলটাও যে নাম্বার 1 হবে এটা কিন্তু আমরা সবাই এখন পর্যন্ত যতটুকু তাদের দলের আপডেট এবং বিদেশি প্লেয়ার দেশি প্লেয়ার সবকিছু মিলে তারা কিন্তু এখন পর্যন্ত নাম্বার 1-এর যে সিরিয়াল সেখানেই তারা আছে। এবং জার্সি নিয়ে যে তাদের আপডেট সেটা এখন পর্যন্ত দর্শকদের উপরে ছেড়ে দিয়েছেন এবং দর্শকরা যে জার্সিটা পছন্দ করবে এবং যে কনসেপ্টগুলো তাদেরকে দেবে সেইখান থেকে একটা জার্সি তারা সিলেক্ট করবে এবং সেই জার্সিটা পরে ঢাকা ক্যাপিটালস আগামী বিপিএলে তারা মাঠে নামবে, অর্থাৎ আসন্ন বিপিএল 2025-এ তারা মাঠে নামবে। এবং আশা করি যে প্রত্যেকটা আসরের শুরুর আগে তারা এই কাজটা বজায় রাখবে এবং ফ্যানদের সাথে যে একটা কানেক্টেড হওয়া বা ফ্যানদের মধ্যে যে একটা কানেক্টিভিটি তৈরি করে সেটা কিন্তু ঢাকা ক্যাপিটালস যেভাবে তৈরি করতে পেরেছেন বিপিএল অনেক সফলতম দলে কিন্তু এই কাজটা করতে পারেনি। সো ঢাকা ক্যাপিটালসকে নিয়ে যে মানুষের মধ্যে একটা জানার আগ্রহ সেটা কিন্তু আসলে অনেক বেশি। এবং আমরা সবাই জানি যে শাকিব খান যখন মাঠে খেলা দেখতে যাবেন ঢাকার হয়ে ঢাকার জার্সি গায়ে
সেটা কিন্তু অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করবে। কারণ আমরা সবাই জানি পাশের দেশ আইপিএলে শাহরুখ খান যখন কলকাতার জার্সি পরে কলকাতার সাপোর্ট, যেহেতু তিনি কলকাতার মালিক এবং তিনি মালিক হিসেবে যখন মাঠে যায় তখন দর্শকদের আগ্রহ অনেক বেশি থাকে, এবং শাহরুখ খানের মতো একজন সুপারস্টার যখন আইপিএলের মঞ্চে তার দলকে রিপ্রেজেন্ট করতে যায় তখন কিন্তু সেই আইপিএলের ব্র্যান্ড ভ্যালুটাও বেড়ে যায়। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় ডোমেস্টিক টুর্নামেন্ট বিপিএল, এবং বিপিএলের ব্র্যান্ড ভ্যালু এবং বিপিএলের জনপ্রিয়তা অনেক আছে সেটা আমরা জানি। কিন্তু শাকিব খানের মতো যখন বড় সুপারস্টার বিপিএলের একটা দলের মালিকেরা হিসেবে স্টেডিয়ামে প্রবেশ করবে, এরপর থেকে আসলে বিপিএলের যে ব্র্যান্ড ভ্যালু সেটা কিন্তু বাড়বে, এটা আমরা সবাই জানি। এবং বিপিএল নিয়ে শাকিব খানের যে ভাবনা সেটাও কিন্তু দুর্দান্ত, এবং তিনি এটা ঘোষণা করেছেন যে যার জার্সিটা আমার পছন্দ হবে সেই জার্সি পরে তো আমরা খেলবো, এবং তার জন্য অনেক অনেক পুরস্কার থাকবে। এবং সেই পুরস্কারগুলো কি কি আমি যদি বলি তাহলে শাকিব খান প্রথমত তিনি তার অটোগ্রাফকৃত কিছু জার্সি তাকে উপহার দিবে, সেই সাথে ঢাকা ক্যাপিটালসের যে অফিসিয়ালস যারা আছে এবং ঢাকা ক্যাপিটালসের সাথে বসে ভিআইপি বক্সে বসে তিনি বিপিএল ম্যাচ দেখার একটা সুযোগ পাবেন। এবং সেই সাথে রিমা খার্লিন গ্রুপ এবং রিমা খার্লিনের পক্ষ থেকে তাকে বড় ধরনের একটা আকর্ষণীয় পুরস্কার তাকে দেওয়া হবে। এবং সেই সাথে বিপিএল যখন শুরু হবে তখন পুরোটা সময় তাকে ঢাকা ক্যাপিটালসের সাথে রাখার একটা পরিকল্পনা তারা করছে। সো এত বড় একটা সুযোগ আসলে কেউ মিস করতে চাইবে না, সবাই চাইবে ঢাকার যে জার্সিটার অংশ বা ঢাকার কোন জার্সি পরে খেলবে সেই জার্সিটার ডিজাইন করে তারা একটা অংশ হওয়ার। আমরা সবাই জানি যে ঢাকা ক্যাপিটালসের তাদের নাম সিলেকশন থেকে শুরু করে প্লেয়ার সিলেকশন সব কিছু মোটামুটি দর্শকদের মতামত দিয়ে তৈরি করেছেন। সো এখন পর্যন্ত ঢাকার যে জার্সির কনসেপ্ট সেটাও কিন্তু দর্শকদের কাছে চাওয়া হয়েছে, এবং দর্শকরা অতি উৎসাহী হয়ে অনেকগুলো জার্সি এখন পর্যন্ত তারা জমা দিয়েছেন। সেইখান থেকে বাছাইকৃত জার্সি আমি এখন স্ক্রিনে দেখাবো, আপনারা অবশ্যই দেখে কোন জার্সিটা ভালো হয় সেটা আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনের উপরে, সেই নাম্বারটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কোন জার্সিটা পরে ঢাকা খেললে ঢাকাকে আসলে ঢাকার মতো লাগবে। এবং শাকিব খান যেহেতু নাম্বার ওয়ান এবং তাকে নাম্বার ওয়ান টিম তিনি গঠন করেছেন এবং জার্সিটাও যেন নাম্বার ওয়ান হয়, এবং ঢাকার জার্সি মোটামুটি ভালো হবে। এবং ঢাকার দলটাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড, এবং দলের যে আপডেট এখন পর্যন্ত তাদের নতুন করে কোনো প্লেয়ার এখন পর্যন্ত তারা সিলেকশন করেনি, বাট অনেক ভালো প্লেয়ারের সাথে তারা কথা বলছে এমনটা আমরা জানতে পেরেছি। তো শেষ পর্যন্ত আমরা দেখব যে ঢাকা ক্যাপিটালস আসলে কাদেরকে দলে ফেরায় এবং তাদের জার্সি কোনটা সিলেকশন হয়। এবং জার্সি যখন সিলেকশন হয়ে যাবে তখন সেই জার্সিটা নিয়ে আমি নতুন করে আরেকটা ভিডিও বানাবো, এবং সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কথাবার্তা এখানেই শেষ করছি। এবং আপনাদের মতামতটা আমি অবশ্যই জানতে চাচ্ছি যে কোন জার্সিটা সবচেয়ে বেশি ভালো লাগবে, এবং আপনারাও চাইলে সেই জার্সির যে কনসেপ্ট তৈরির একটা কন্টেস্ট সেখানে আপনারাও চাইলে জয়েন করতে পারেন। এবং জয়েন করার জন্য আপনারা অবভিয়াসলি ঢাকা ক্যাপিটালসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে শাকিব খানের যে একটা পোস্ট আছে সেখানে গিয়ে আপনাদের কনসেপ্টটা আপনারা জমা দিতে পারেন, এবং আপনিও হয়ে যেতে পারেন ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল জার্সির ডিজাইনার, এবং সেই সাথে শাকিব খানের সাথে বসে বিপিএল দেখার একটা সুযোগ, সেই সুযোগটা আশা করি কেউ হাতছাড়া করবেন না। এবং অবশ্যই আপনার যে জার্সিটা ভালো লাগবে সেই জার্সিটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।